একদিকে আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদের ঝড়, অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আর্জি। একদিকে উৎসবে ফিরছি না বলে আন্দোলনকারীরা সোচ্চার, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যারাথন পুজো উদ্বোধন। বাস্তব অবস্থা হলো বাংলার মানুষ এখন পথে, উৎসবে গা ভাসিয়ে পথে, আন্দোলনের দাবি নিয়েও পথে। এমন একটা পরিস্থিতিতে হঠাৎই এক অন্যরকম ঘটনা। বাংলা ভাষাকে হঠাৎই ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়ে বসল কেন্দ্রীয় সরকার। হ্যাঁ, নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার। অনেকদিন ধরে অনেক মানুষই জানতেন হিন্দি হলো ভারতের রাষ্ট্রীয় ভাষা, যা কিন্তু একেবারেই ঠিক নয়। আদপে আমাদের দেশে কোনো জাতীয় ভাষাই নেই, সব ভাষাই সমান গুরুত্বপূর্ণ এবং আদরণীয়। সেখানে হঠাৎই 5টি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে কেন্দ্রীয় সরকার, সেটাও একেবারে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের প্রাক্কালে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী অনেকদিন ধরেই বাংলা ভাষার স্বীকৃতি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার, যার ফলে কেন্দ্রীয় সরকারের এই স্বীকৃতি। অতএব গোটা ঘটনাকে পুজোর আবহে বড় জয় বলেই দেখছে রাজ্য সরকার। আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি আদপে বাংলার মানুষের কাছে মোদী সরকারের এক উপহার। একে নাকি পুজোর উপহার বলেও মনে করছেন বিজেপির অনেকে। ভাষার মর্যাদা দেওয়া হলো, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থাৎ ক্যাবিনেটকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে বাঙালির, আপামর বাঙালির, যারা ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তাদের জন্য অত্যন্ত আনন্দের দিন এবং গর্বের দিন। একদিকে তৃণমূলের জয়ের আনন্দ, অন্যদিকে বিজেপির উপহার তত্ত্ব। এই দুইয়ের বাইরে তৃতীয় পক্ষের মতামতও আছে, যারা গোটা বিষয়টিকে আদ্যপান্ত নির্বাচনী গিমিক বলেও মনে করছেন। কেন নির্বাচনী গিমিক? তৃণমূল ও বিজেপি দুই দলের জন্য দুরকম সম্ভাবনার তত্ত্ব তুলে ধরেছেন সাধারণ মানুষের একাংশ। কেমন সেই বিষয়? অনেকেই মনে করছেন বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়ে বাংলার মানুষের মন পাওয়ার চেষ্টা করেছেন। আরজিকর কাণ্ড নিয়ে এখন কিছুটা হলেও ব্যাকফুটে রাজ্যের শাসক দল তৃণমূল। এই অবস্থায় রাজ্যবাসীকে কোট আনকোট উপহার দেওয়ার মধ্যে আদপে জনমানসে বিজেপির ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছে মোদীর দল। পুরো বিষয়টায় তৃণমূলেরও রাজনৈতিক ফায়দা দেখছেন অনেকে। সেটা কেমন? সাধারণ মানুষের একটা বড় অংশের দাবি, ব্যাকফুটে চলে যাওয়া তৃণমূল এই পরিস্থিতিতে আরজিকরের ঘটনা থেকে জনসাধারণের দৃষ্টি ঘোরাতে চাইছেন অন্যদিকে। তৃণমূলের ভাবমূর্তিতে যে আঘাত লেগেছে তার ড্যামেজ কন্ট্রোলে ভাষাকে হাতিয়ার করতে চাইছে রাজ্যের শাসক দল। রাজনৈতিক পরিস্থিতি এখনই বেশ উত্তপ্ত। পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচন 2026 সালে। রাজ্য রাজনীতিতে পট পরিবর্তন হবে কিনা তা জানা যাবে সেই নির্বাচনে। তবে ঘটনা হলো রাজনৈতিক দলগুলো এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। কে জানে বাংলা ভাষা তার একটা বড় মাধ্যম কিনা। আসলে অনেক কিছুরই উত্তর দেবে সময়। থুরি ইভিএম।